إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله صدق الله العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসে যারা আমার এই বক্তব্য শুনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কুরআনুল হাকিমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 177 নং আয়াতের প্রাথমিক অংশ আনতুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, এই অংশ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আল বাকারার 177 নং আয়াতের প্রথমেই বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, শুধুমাত্র পূর্ব এবং পশ্চিমে দৃষ্টি ফেরানোর মধ্যেই তোমাদের জন্য কোনো কল্যাণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষের আকিদা, বিশ্বাস, চেতনা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অমোঘ বিধান, কালামুল্লাহ হাকিমের, আহকামে শরিয়ার, ইসলামের শরিয়ার সকল বিধান মনে প্রাণে বিশ্বাস না করে, সেগুলোকে প্রতিষ্ঠার প্রচেষ্টায় আত্মনিয়োগ না করে, ইসলামের শরিয়ার সকল বিধানসমূহ মান্য না করে, শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূর্ব পশ্চিমে মাথা ঠেকানোর মধ্যেই পরকালীন জীবনের সকল কল্যাণ নির্ভর করে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন আনতুয়াল্লু উজুহাকুম, এই অংশ নিয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, যে তোমরা তোমাদের চেহারাসমূহকে ফিরাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের অন্যান্য জায়গাতে বিস্তর কথা বলেছেন। আনতুয়াল্লু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাসমূহ ফিরাবে। কোরআন মজিদের বিশাল একটা অংশ উজুহ তথা চেহারা, এই অংশটা দখল করে নিয়ে আসে। আজকের এই বক্তব্যে আমি এই বিষয়ে সামান্য কথা বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মূল্যবোধ, বিশ্বাস, চেতনা, আকিদা, পোষণ, লালন পালন, এইসব বিষয়ের জন্য উজুহ শব্দটা অনেকাংশে অনেক ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল বাকারার 112 নং আয়াতের মধ্যে বলেছেন যে ইহুদিরা বলছিল ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ইহুদিরা তারাই একমাত্র হক, একমাত্র আহলে হক, এই কথা দাবি করে তারা বলছিল যে লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, যারা ইহুদি এবং যারা নাসারা বা খ্রিস্টান তারা ছাড়া অন্য কেহ মতাবলম্বী, ধর্মাবলম্বী, অন্য কোনো মূল্যবোধে বিশ্বাসী অন্য কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন তিলকা আমানিয়ুহুম, এটাই ছিল তাদের নিছক ধারণা, তাদের কল্পনা এবং তাদের অমূলক ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ তাআলা বলছেন যদি হে ইহুদি গোষ্ঠী তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের এই মূল্যবোধে বিশ্বাসী হয়ে থাকলে তোমাদের কাছে কোন দলিল প্রমাণ থাকলে উপস্থাপন করো। আল্লাহ তাআলা বলছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা যে বিশ্বাস করেছে একথা মোটে সঠিক নয়। হ্যাঁ, যদি অন্য ব্যক্তি তার মর্যাদা, মূল্যবোধ, বিশ্বাস, চেতনা, চেহারা, তার আপাদমস্তক সকল কিছু শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আনুগত্যের জন্য আত্মসমর্পণ করে, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, সে তার চেহারাকে শুধুমাত্র আল্লাহর জন্য ফিরায়, অর্থাৎ তার বিশ্বাস, মূল্যবোধ, আকীদা, তার আনুগত্য, আত্মসমর্পণ সব কিছু শুধুমাত্র যদি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, এমত অবস্থায় যে ওয়াহুয়া মুহসিনুন, সে সৎকর্মকারী, সে ইহসানের দারাজাতের মধ্যে পৌঁছেছে, সে অত্যন্ত সৎ, নেককার, সে মুহসিন, তাহলে ফালাহু আজরুহু ইনদা রাব্বি, ওই মুহসিন ব্যক্তির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তার নেক কাজের, বিশ্বাসের, মূল্যবোধের প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, মানুষ যখন বিশ্বাসে, মূল্যবোধে, আকীদায়, তাকওয়ায়, ফরজগাইতে, আমলে, আখলাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত,
সিফাতের সার্বভৌমত্বের আনুগত্যের বিশ্বাসের মধ্যে পরিপূর্ণ দাসত্ব অবলম্বন করতে পারবে, ওই ব্যক্তির জন্য প্রতিদান রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে, এবং ওই ব্যক্তির জন্য কোনো ধরনের ভয়ভীতির কাজ করবে না। ভয়, চিন্তা, পেরেশানি, টেনশন, পেরেশান তার জন্য থাকবে না। অতএব আনতুয়াল্লু উজুহাকুম, তোমাদের চেহারা ফেরানো, একাত্তার অর্থ হচ্ছে চেহারা, দাসত্ব, আনুগত্য, মূল্যবোধ, বিশ্বাস একমাত্র মহান সুবহানাহু ওয়া তাআলার আভিজাত্যের, বড়ত্বের এবং মহত্বের জন্য নিবদ্ধ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 154 নং আয়াতে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আল্লাহ তাআলার নির্দেশে 16 অথবা 17 মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের নামাজের কিবলা ছিল বাইতুল মুকাররমে, বাইতুল্লাহর পরিবর্তে বাইতুল মাকদাসের দিকে। সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ, মসজিদুল হারাম যাতে কিবলা হয় থাকে, পরিবর্তন হয়, এই জন্য এই নিরীক্ষে, এই প্রত্যাশায় বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন যে কিবলাটা বাইতুল মাকদাস থেকে পরিবর্তন হয়, আবার পুনরায় বাইতুল্লাহর দিকে হয়ে যাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিস্থিতির স্মরণ করি আল্লাহ তাআলা বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়া'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, রাসূল আপনি আপনার চেহারাকে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, আকাশের দিকে দৃষ্টিপাত করছিলেন, কিবলা পরিবর্তন প্রত্যাশা করছিলেন, সেটা আমি দেখেছি। অতএব আমি আপনার সন্তুষ্টির জন্য ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, আপনার সন্তুষ্টির জন্য কিবলাকে আমি পরিবর্তন করে দিলাম, বাইতুল মাকদাস থেকে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম, অতএব আপনি যেখানে থাকুন না কেন আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে মনোনিবেশ করুন। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম, আর তোমরাও যখন যেখানে থাকো না কেন, যেদিকেই থাকো না কেন, তোমরা তোমাদের চেহারাকে মসজিদুল হারামের দিকে নিবদ্ধ করবে, মসজিদুল হারামের দিকে ফিরে চেহারা ফিরিয়ে তোমরা তোমাদের সালাত আদায় করবে। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল তারা অবশ্যই জানে যে এই নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তারা যেই কর্মকাণ্ড করে না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলো সম্পর্কে সম্যক অবহিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে চেহারা ফিরানোর কথা বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চেহারা ফিরিয়েছিলেন কিবলা পরিবর্তনের দিকে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারার 148 নং আয়াতে, ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য একটা দিক থাকবে, দিক থাকে এবং দিক আছে, যেদিকে সে মুখ করে থাকে। অতএব ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণমূলক কাজে মনোনিবেশ করো, কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানে থাকো না করো আল্লাহ তোমাদেরকে একসাথ করবেন, এক জায়গায় নিয়ে আসবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান, সকল কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান, সকল ক্ষমতার মালিক তিনি, সকল ক্ষমতার উৎস তিনি। আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারার 149 নং আয়াত, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম, আপনি যেখান থেকে আসেন, যেখান থেকে বের হন, যখন যেখানে থাকেন, তখন সেখান থেকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম, আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ফেরাবেন। ওয়া ইন্নাল হাক্কু মির রাব্বিক, এটাই আপনার রবের পক্ষ থেকে প্রকৃত সিদ্ধান্ত, সত্য সিদ্ধান্ত। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যাই কিসা করো না কেন আল্লাহ তাআলা সব কিছু জানেন। ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা ইল্লাল্লাযিনা যালামু মিনহুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি ওয়া লিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার 150 নং আয়াতে,
ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম। আপনি যেখান থেকে বের হবেন, যেখানে দেখবেন, যখন যেখানে দেখবেন, তখন সেখান থেকে মসজিদুল হারামের দিকে আপনি মুখ করে দাঁড়াবেন। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম, তোমরা যখন যেখানে থাকবে সেখান থেকে মসজিদুল হারামের দিকে তোমার মুখ করে দাঁড়াবে। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। লিআল্লা ইয়াকুনা লিন্নাস আলাইকুম হুজ্জা, যাতে মানুষ, লিআল্লা ইয়াকুনা লিন্নাস আলাইকুম হুজ্জা, যাতে মানুষ আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের হুজ্জত বা প্রমাণ দলিল উপস্থাপন করতে না পারে। ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তবে যারা জালেম, অত্যাচারী, অবিচারক, অবিবেচক, তাদের কথা ভিন্ন। পালা তাকশাহুম ওয়াকশাউনি, আপনি তাদেরকে কোনো অবস্থায় ভয় করিবেন না। ওয়াকশাউনি, আমাকে ভয় করুন। ওয়ালি উত্তিম্মা নি'মাতি আলাইকুম, আমি আপনাদের জন্য আমার সকল নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। ওয়ালা আল্লাকুম তাহাদাদুন, যাতে তোমরা সুপথ প্রাপ্ত হইতে পারো। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এই আয়াতগুলোর মধ্যে মানুষের মুখ ফিরানো নিয়ে, তাওয়াজ্জু নিয়ে, মানুষের চেহারা ফিরানো নিয়ে কথা বলেছেন। যে মানুষ চেহারা ফিরাবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র মনিবের দিকে, আল্লাহ তাআলার যেদিকে সিদ্ধান্ত সেদিকে। কিন্তু আল্লাহ তাআলার সকল বিধান, ফরজ, উজুবাত, শরীয়তের আহকাম, হুদুদসমূহ পরিপূর্ণভাবে পালন না করে, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল না হয়ে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এই ক্ষেত্রে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অতএব একজন মুমিন, প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুসলিম হওয়ার জন্য, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার জন্য, ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তির জন্য পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। শুধুমাত্র বাহ্যিকতা দিয়ে, আনুষ্ঠানিকতা দিয়ে, বাহ্যিক ভাবভঙ্গিমা, বাহ্যিক আশাক পোশাক, এই আনুষ্ঠানিকতা, প্রাতিষ্ঠানিকতা দিয়েই শুধুমাত্র আল্লাহ তাআলার একমাত্র খাঁটি প্রকৃত বান্দা হওয়া যায় না। ইহকালে শান্তি পাওয়া যায় না, পরকালে মুক্তি পাওয়া যায় না। পরকালীন জীবনের মুক্তির জন্য, পরকাল জীবনের অমোঘ শান্তির জন্য, শান্তির প্রতিষ্ঠার চিরস্থায়িত্বের জন্য মানুষকেই আল্লাহ তাআলার আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করা লাগবে। একনিষ্ঠভাবে, ইখলাসের সহিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক, নির্ভেজাল, বেদাতবিহীন আনুগত্যের মধ্য দিয়ে ইসলামের সকল বিধান পালন করতে হবে। চেতনায়, বিশ্বাসে, আদর্শে, মূল্যবোধে, দৃষ্টিভঙ্গিতে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, ক্ষেতখামার, দোকানে ফাটে, হাটে বাজারে, সকল অবস্থায়, বেচা কিনায়, ব্যবসা বাণিজ্যে, সকল অবস্থায় ইসলামের সকল ফরজ বিধানসমূহ পালন করতে হবে। সেটা আনুষ্ঠানিক হোক, অনানুষ্ঠানিক হোক, প্রদর্শনমূলক হোক, অপ্রদর্শনমূলক হোক, সকল অবস্থায় ইসলামের সকল বিধান যদি পালন না করে, শুধুমাত্র চেহারা ঠেকিয়ে প্রদর্শনমূলক আনুষ্ঠানিকতার দাসত্ব দিয়ে মহান রব্বুল আলমিনের প্রকৃত বান্দা হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 125 নং আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। ওই ব্যক্তির চেয়ে উত্তম দিনদার আর কে হতে পারে? মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহ তাআলার জন্য আত্মসমর্পণ করে দিয়েছে। এখানে চেহারা বলতে তার আপাদমস্তক, তার সত্তা, তার আধিপত্য, তার ব্যক্তিত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার কৃতিত্ব, তার সকল ধরনের মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, বিশ্বাস, সব কিছুই শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা লাগবে। শুধুমাত্র পশ্চিম দিকে অথবা কিবলার দিকে চেহারা ঠেকিয়ে সে কিছু আনুষ্ঠানিকতা পালন করলো, সব সাপ্তাহিক অথবা বাৎসরিক অথবা মাসিক, কিন্তু বাকি সময়, বাকি অবস্থিতিতে, বাকি মূল্যবোধের মধ্যে সে ইসলামের বিভিন্ন ফরজ অনুষ্ঠানসমূহ পালন করল না, তাহলে সে ব্যক্তি প্রকৃত দিনদার হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন,
ওয়ামান আহসানু দীনা মিম্মান আসলামা ওয়াজহু লিল্লাহ, যে ব্যক্তি তার চেহারাকে অর্থাৎ তার পুরা মূল্যবোধকে, তার জীবনকে, তার লাইফ স্টাইলকে, তার পুরা প্যাকেজ, লাইফ প্যাকেজকে শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ তার কাছে বিলি দিতে হবে, আল্লাহর সিদ্ধান্তের কাছে নিজের সিদ্ধান্তকে বিসর্জন দিতে হবে, আল্লাহ তাআলার তকর সিদ্ধান্ত মেনে নিতে হবে, আল্লাহ তাআলার তকর সকল বিধান মেনে নিয়ে নিজের পছন্দ হোক বা অপছন্দ হোক, নিজের সমকালীন সময়ের জন্য জাতিগোষ্ঠীর, পারিপার্শ্বিক, প্রাকৃতিক, আঞ্চলিক বিরোধের সাথে, ইসলামের সাথে যদি তার খাপ খাওয়া সম্ভব না হয়, তার পক্ষে মেনে নেওয়া সম্ভব না হয়, এতৎসত্ত্ব তাকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা লাগবে। যদি সে সকল অবস্থায়, সকল সময়ের সাথে, যোগ চাহিদার সকল বিধানের সাথে, ইসলামের সকল আনুগত্যের সাথে সে একমত হইতে আত্মসমর্পণ করতে না পারে, তাহলে সে ব্যক্তি প্রকৃত দিনদার হওয়া সম্ভব নয়। যদি সে ইসলামের সকল বিধানের সাথে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, প্রকাশ্য, গোপন, অপ্রকাশ্য সকল অবস্থায় ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল বিধানের সাথে মেনে নেয়, সকল বিধান মেনে নেয়, আনুগত্য করে, তাহলে ও ব্যক্তি প্রকৃত দিনদার। মিম্মান আসলামা ওয়াজহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন, সাথে সাথে সে হবে মুহসিন। ওয়াত্তাবা মিল্লাত ইব্রাহিম হানিফা, একনিষ্ঠ বয়সে মিল্লাত ইব্রাহিমকে মেনে চলবে। আল্লাহ তাআলা বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিমা, তোমাদের পিতা হচ্ছেন, মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম। ইব্রাহিমের মিল্লতকে মেনে না নিয়ে শুধুমাত্র ইহুদিবাদের দাবিদার হয়, খ্রিস্টানবাদের দাবিদার হয়, তৃতীয়বাদের দাবিদার হয়, আহলে কিতাব দাবি করে, বিভিন্ন রকম বিচ্ছিন্ন ইসলামবাদী গোষ্ঠী হিসাবে নিজেকে দাবি করে, উত্থাপন করে ইসলামের মৌলিক মূল্যবোধের চেয়ে মিল্লাতে মুহাম্মদ এবং মিল্লাত ইব্রাহিম থেকে নিজেকে বুদ্ধিভিত্তিকভাবে বিভিন্ন রকম আকিদার দোহাই দিয়ে সমকালীন বিষয়ের সাথে নিজেকে ইসলামের বিধানের সাথে সম্পৃক্ত করতে না পেরে নিজেকে দূরে সরিয়ে রেখে মিল্লাত ইব্রাহিমের এবং মিল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী এবং অনুকরণকারী হওয়া সম্ভব নয়। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে প্রকৃত বন্ধুরূপে গ্রহণ করেছেন। এখানে আরেকটা কথা বলে রাখি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খালিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খালিল। আল্লাহ ছিলেন মুহাম্মদের খালিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু ছিলেন মুহাম্মদ, আল্লাহ তাআলার খালিল ছিলেন ইব্রাহিম, আল্লাহ তাআলার খালিল ছিলেন মুহাম্মদ, মুহাম্মদের খালিল ছিলেন হযরতে ইব্রাহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন হযরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী কিতাবুল মানাকিবের হাদিস, লা কুনতুম মুত্তাখিযি খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরিন খালিলা, যদি আমার আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো বন্ধু থাকতো তাহলেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু হওয়ার কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব, খালিল হিসেবে গ্রহণ করেছেন, ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রাহব হিসাবে, খালিল হিসাবে গ্রহণ করেছেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির মিল্লাতের পিতা। তিনি তার জাতির সাথে আকীদাগত বিতর্কের, দ্বন্দ্বের, সংঘাতের যে বিতর্ক চলছিল সেগুলো সূরাতুল আনআমের ৭৪ আয়াত থেকে শুরু করে লম্বা ইতিহাস আছে, আমি সেই লম্বা ইতিহাস বলছি না। তিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সকল কিছু থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি তাওয়াজ্জু হয়ে জাতিকে বলিষ্ঠ কণ্ঠে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তোমাদের দেবতাকে, তোমাদের সূর্যকে, চন্দ্রকে, নক্ষত্রকে, তারকাকে প্রভু হিসেবে গ্রহণ করতে পারি না। সেগুলো একটাও আমার রব হইতে পারে না। যে অস্ত যায়, ডুবে যায়, যে নিজের স্বস্থানে স্থায়ী থাকতে পারে না, সেটা কোন অবস্থায় রব বা প্রভু হইতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সকল কিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা আমার রব, তার প্রতি আমি তাওয়াজ্জু হইলাম। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার সেরাত সেদিকে ফিরে এলাম। আমি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে নিজের মিল্লাত হিসাবে, নিজের আকীদা বিশ্বাসের প্রাণ কেন্দ্র হিসেবে মেনে নিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি একমাত্র আমার রব আসমান জমির সৃষ্টিকর্তার দিকে আমার চেহারা ফিরে নিলাম, সেদিকে তাওয়াজ্জু করলাম একনিষ্ঠভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুপ্রিয় দর্শক, এখানেও
চেহারা ফিরানোর কথা বলেছেন। ইব্রাহিম আসলাম শুধু চেহারা ফিরিয়ে দাঁড়িয়েছিলেন না, ইব্রাহিম আসলাম তাদের দেবতা, মূর্তি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা সকল কিছুকে প্রত্যাখ্যান করে বিসর্জন দিয়ে শুধুমাত্র রব্বুল আলমিনের প্রতি তাওয়াজ্জু হয়েছিলেন। আল্লাহ তাআলার বিধান পালন করেছেন। আল্লাহ তাআলাকে একমাত্র রব হিসেবে, একমাত্র প্রভু হিসেবে, একমাত্র ইলাহ হিসেবে মেনে নিয়েছিলেন। অতএব আজকের এই জঞ্জা বিক্ষোভদের, আজকের এই স্বার্থপরতার, আজকের এই নিষ্ঠুরতার, আজকে দয়ামায়াহীন এই সময়ের মধ্যে, এই যুগের মধ্যে, আজকে যে সময়ের মধ্যে আকিদা বিশ্বাসের চরম বিভ্রান্তি চলছে, যে সময়ের মধ্যে মানুষ তার নিজ মন গড়া, নিজে হাতে তৈরি করা মন গড়া মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সারা বিশ্বব্যাপী প্রতিযোগিতা চলছে, ইসলামের আহকামসমূহ, ইসলামী মূল্যবোধকে, কোরআন সুন্নাহর বিধানকে দুলিশ্বাত করার জন্য, দূষিত করে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়ার বুক থেকে মুছে দেওয়ার যে সারা বিশ্বব্যাপী ফায়তারা চলছে, সে সময় আমরা শুধুমাত্র সামাজিক, প্রাতিষ্ঠানিক, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক কপাল ঠেকানোর মধ্যেই ইসলামের সকল বিষয় বা মূল্যবোধ বিরাজ করে না। আমরা আমাদের চেহারা ফিরানো বলতে আমাদের সকল আকিদার বিভ্রান্তি থেকে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌলিক আদর্শের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং ইসলামের সকল বিধানের প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করে ইসলামকে এক জীবনের একমাত্র মুক্তির মোহনা হিসেবে ঠিক করে নিতে হবে। ব্যক্তিগত, আর্থসামাজিক, পারিবারিক, প্রকাশ্য অপ্রকাশ্য, ব্যক্তিকেন্দ্রিক এবং পারিবারিক সহ সকল মূল্যবোধ বিষয়সমূহ, ইসলামী শরিয়া সকল আহকামসমূহ, হুদুদসমূহ আমাদের জীবনে মনে প্রাণে মেনে নিতে হবে। আনুগত্যের মস্তক অবনত করতে হবে, আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। সেক্ষেত্রে নিজের চিন্তা, নিজের বিশ্বাস, নিজের একান্ত ব্যক্তিগত, পারিবারিক, লালিত পোষিত, পৈতৃক যে আদর্শ, সেগুলোকে বিসর্জন দেওয়া লাগবে এবং শুধুমাত্র ইসলামকে নিজের মুক্তির একমাত্র ঠিকানা হিসেবে নিতে হবে। ইসলামী শরিয়ার বিধানসমূহ সমাজে কার্যকর করার জন্য, একামতে দিনের জন্য কাজ করা লাগবে। ইসলাম সমাজের সকল রন্ধ্রে রন্ধ্রে যেভাবে আজকে অত্যাচার, অনাচার, শোষণ, ব্যভিচার, অন্যায়, অবিচার চলছে, সেগুলো থেকে জাতিকে মুক্তির জন্য তরুণ, শিশু, কিশোর, যুবক, যুবতী সহ মানুষের আজকের মুক্তির মোহনায় আমাদেরকে একসাথে হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের প্রচেষ্টায় নিজেদেরকে শরিক হওয়া লাগবে। যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়, কোরআনের বিধানসমূহ কার্যকর হয়, তাহলে আমাদের চেহারা একমাত্র আল্লাহর দিকে ফেরানো সম্ভব। আমরা শুধুমাত্র রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস পরিপূর্ণ করা সম্ভব। সমাজের মধ্যে ইসলামের বিধানসমূহ কার্যকর করা সম্ভব। একটি ইসলামী স্বর্ণিল সমাজ বিরাজ করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দিনের, একামত দিনের পক্ষে থাকার, অবস্থান করার সামর্থ্য দান করুন। কোরআনকে নিজের জীবনের বিধান হিসেবে, সংবিধান হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আজকে সমাজের যে অন্যায়, বিচার, বেবিচার, কাটাগাড়ি, মারামারি, হানাহানি, খুন খারাপি, ঠকানো, ঠকবাজি, দাপ্পাবাজি, বিভিন্ন রকম প্রতারণা, প্রবঞ্চনা, মানুষকে ঠকানোর যে সীমাহীন প্রতিযোগিতা, মানুষ ফিসিয়ে ফেলে নিজেকে এগিয়ে নেওয়ার, নিজের মতের প্রতিষ্ঠা, পারিবারিক মতাদর্শের প্রতিষ্ঠা, নিজের আত্মগোষ্ঠীর মতাদর্শের মূল্যবোধের প্রতিষ্ঠা, গোষ্ঠীতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা যে অবিরাম, সীমাহীন, দাম্ভিক দম্ভুক্তি চলছে, সেগুলো থেকে আমাদেরকে ফিরিয়ে একমাত্র রব্বুল আলমিনের আভিজাত্য প্রতিষ্ঠা করার, আল্লাহ তাআলার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার কাজে আমাদেরকে অবিরাম আত্মনিয়োগ করতে হবে। ইসলামী সমাজ বিনির্মাণে আমাদেরকে সময় দিতে হবে। কোরআনের গভীর জ্ঞান অর্জনে, সুন্নাহর মসৃণ জ্ঞান অর্জনে এবং আজকের ধর্মীয় যে বিভ্রান্তি, আকিদার যে বিভ্রান্তি, আমাদের যে বিভ্রান্তি, সেগুলো থেকে আমাদেরকে পরিচ্ছন্ন এলেমের অধিকারী হয়, পরিচ্ছন্ন আমাদের অধিকারী হয়ে আমাদেরকে একটি সর্ববৃহৎ মাকবুল ইসলামী কাফেলার ছায়াতলে আবদ্ধ হওয়া ছাড়া আজকে নিজেকে, নিজের চরিত্রকে, নিজের পরিবারকে পরিচ্ছন্ন থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের বিভ্রান্তির যুগে,
আজকের ঠকবাজির যুগে, আজকে রূঢ়তার নিষ্ঠুরতার সময় একটি ইসলামী মজবুত মাকবুল কাফেলা শরীক হওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।